হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকের পর্বে আমরা 118 পৃষ্ঠা সমাধান করব। দেখো কি বলা আছে এখানে। এখানে বলছে যে এই যে গ্রামগুলো আমরা ব্যবহার করছি, গ্রাম, কিলোগ্রাম, এগুলো আমরা জানি যোগ এবং বিয়োগের মাধ্যমে এবং বন্ধনীতে যেগুলো প্রকাশ করতে বলছে এগুলো প্রকাশ করতে বলছে আমাদেরকে। তো এইখানে দেখো, একটু খেয়াল করো, আমরা যখন এই এককগুলো করব তখন প্রত্যেকের একক যদি একই রকম থাকে তাহলে যোগ করতে পারবা। যেমন এখানে আছে 4523 গ্রাম, এখানে আছে 3388 গ্রাম, এটা তুমি দেখতেই পাচ্ছ। ঠিক আছে, তাহলে দুইটা এককেই গ্রাম আছে, তাহলে এই দুইটা একক মাস্ট আমরা যোগ করতে পারবো কোনো কাজ ছাড়াই। এবং যোগ করার পরে দেন আমাদেরকে যেটা চাইছে কেজি, এরপরে হেক্টগ্রাম মানে হেক্টোগ্রাম, ডেকাগ্রাম, এগুলোতে আমরা নর্মালি কনভার্ট করতে পারবো ইনশাআল্লাহ। তাহলে এই যে যেহেতু আছে, তাহলে আমরা এটা যোগ করে ফেলি, যেটা করতেছি একটা একটা করে করে ফেলি সবগুলো। আমরা যদি এখানে দেখাই তোমাদেরকে, তাহলে আমরা এটা 1 নম্বর উঠাচ্ছি। তাহলে এখানে কি লিখবা দেখো, যে 4500 ডিরেক্টলি যোগ করে দেখাচ্ছে। দেখো এই লাইনটা উঠাবা, দেন কি করবা, এটা যোগ করবা। তাহলে 8 আর 3 কত হবে, 11 1। এই লাইনটা কিন্তু আগে উঠাইতে হবে, ঠিক আছে। তারপরে যোগ করবা, যোগ করতেছি, উঠাইছি মনে করো। 8 আর 3 কত, 11 1, হাত থাকে কত 1, 8 আর 1 কত 9, 9 আর 2 কত 11, 11 1, 3 আর 1 কত হবে 4, 4 আর 5 কত হচ্ছে 9, 9 আর 3 3 আর এখানে 4, তাহলে কত হচ্ছে 7। এই দেখো 7911, এটা হয়ে গেল কি গ্রাম, এত গ্রাম হবে। ঠিক আছে, এই যে গ্রাম হইছে, এই গ্রামটাকে কি করতে বলছে আমাকে, কেজি, হেক্টোগ্রাম, ডেকাগ্রাম এবং গ্রামে প্রকাশ করতে বলছে। একটু ভালো করে খেয়াল করবা, এই গ্রামের সাথে এগুলো সম্পর্ক কি। গ্রামের সাথে কেজির সম্পর্ক হচ্ছে 1 কেজিতে 1000 গ্রাম। গ্রামের সাথে ডেকাগ্রামের সম্পর্ক কি, তাহলে 1 কেজিতে হচ্ছে 100 ডেকাগ্রাম। এবং গ্রামের সাথে কেজির সাথে হেক্টাগ্রামের সম্পর্ক কি, 1 কেজিতে 10 হেক্টাগ্রাম। তাহলে আমরা এইখানে খেয়াল করো, এখানে কিতে থাকবে, গ্রামে যেটা থাকবে তারপরে এটা থাকবে, মানে কি এখান থেকে এটা 10 বাড়বে, এর চেয়ে এটা 10 বাড়বে, এটার চেয়ে এর 10 বাড়বে, তাহলে এর সাথে এর 10 বাড়ে। তাহলে এর সাথে যদি এটা কম্পেয়ার করো, তাহলে 10 আর 10 100 বাড়বে, এখানে কত বাড়বে 1000 বাড়বে। এই জন্য এই গ্রামটাকে আমরা এভাবে প্রকাশ করব। এখানে আছে না, আমরা এইভাবে লিখবো, 7 লিখবো, লিখে পাশে কটা সংখ্যা আছে 3টা, তাহলে আমরা 3টা শূন্য দিব। তাহলে এটা কত 7000 গ্রাম হয়ে গেছে না। দেখো আমরা এখানে লিখতে পারি কি, কত 7000 গ্রাম। ঠিক আছে, প্লাস দিলাম। এরপর 9 আছে, এখানে 9 লিখবো। 9 এর পরে কয়টা সংখ্যা আছে, ডান পাশে খেয়াল করবা 2টা, তাহলে এত গ্রাম লিখবো। এখন খেয়াল করো, এরপরে কি আছে, 1 আছে না, তারপর প্লাস দিব, দিয়ে 1 এর পাশে একটা সংখ্যা, একটা শূন্য দিব, তোমার এত গ্রাম। এবং তারপর শেষে আবার কি আছে, 1 আছে, তাহলে আমরা এখানে 1 লিখতেছি। 1 কি হয়ে যাচ্ছে, এটা গ্রাম হয়ে গেল। একটু ভালো করে খেয়াল করো, এখানে ছিল 7911 গ্রাম, এটাকে আমি ডিস্ট্রিবিউট করেছি কেজি, হেক্টর, ডেকা, গ্রামে করার জন্য। এগুলো সম্পর্ক আমি জানি। এখন এই যে 7000, এখানে 900, এখানে 10 এবং এখানে 1, প্রত্যেকটা গ্রাম যদি যোগ করে দাও তাহলে মাস্ট বি এটাই হবে। তাহলে আমরা কেন এটা করছি, কারণ জানি আমরা 1000 গ্রামে 1 কেজি হয়, তাহলে 7000 গ্রামে কত হবে, 7 কেজি হবে। এই জন্য আমরা এটা করছি, কথা বুঝছো। এখানে 100 গ্রামে হয় 1 হেক্টগ্রাম বা হেক্টোগ্রাম, তাহলে 900 গ্রামে কত হবে, 9 হেক্ট্রা হবে। বুঝতে পারছো, বা 9 হেক্টোগ্রাম হবে। সিমিলার ওয়েতে 10 ডেকাগ্রামে হয়, 10 গ্রামে হয় 1 ডেকাগ্রাম। এই জন্য 10 গ্রামে এখানে দেখতে পারবো কত, 1 ডেকা গ্রাম। এবং এখানে তো 1 গ্রাম আছে, তাহলে 1 গ্রাম। এই তো আমাদের এটা হয়ে গেছে। এইভাবে তোমরা প্রত্যেকটাই করতে পারবা ইনশাল্লাহ। চলো আমরা পরেরটা দেখে নিই তাহলে। পরেরটাতে কি বলছে একটু ভালো করে খেয়াল করো, যে এইখানে এটা কেজিতে দেওয়া আছে আর এটা গ্রামে দেওয়া আছে, এটা কেজিতে দেওয়া আছে, এটা গ্রামে দেওয়া আছে, এবং এটা থেকে কেজি এবং ডেকা গ্রামে করতে বলছে, অন্য কিছু বলে নাই আর কি। তাহলে এই কেজি আর গ্রাম এই মিলে একটা ঝামেলা লাগতে পারে, ঠিক আছে। এই জন্য আমরা এই কেজিটাকে গ্রামে করে ফেলবো, এই কেজিটাকে গ্রামে করব, ঠিক আছে। তাহলে আমাদের জন্য ইজি হবে, বুঝতে পারছো। অথবা আরেকটা প্রসেসও করতে পারি, যে এই গ্রামের সাথে গ্রাম যোগ করব, কেজির সাথে কেজি যোগ করব, তাহলেও হবে আমাদের। ঠিক আছে, তাহলেও আমাদের কি এটা করতে পারবো আমরা আর কি। তাহলে আমরা যদি একটু খেয়াল করি, যে এখানে যদি গ্রাম আর গ্রাম যোগ করি তাহলে কত হবে, দেখো 750-এর সাথে যদি তুমি 340 যোগ করে দাও, তাহলে তোমার হবে এরকমটা, 750 যোগ 340, তাহলে আসতেছে হচ্ছে 1090 গ্রাম। 1000 কত আসতেছে, 90 গ্রাম। আর 1000 গ্রামে কি কেজি হয়ে যায় না, তাহলে তোমরা এটা করতে পারো, যদি যোগ করে দাও তাহলে আসতেছে এরকম, কেজির সাথে কেজি যোগ করলাম, তাহলে কত হচ্ছে, 5 আর 2 যোগ করলে 6, আর 2 4 কত, 46 কেজি। 46 কেজি, এবং এই দুটো যোগ করলে আসতেছে আমাদের 1090 গ্রাম। খেয়াল করো,
গ্রামের সাথে গ্রাম যোগ করব, কেজির সাথে কেজি যোগ করব। তাহলে আমি কেজির সাথে কেজি যোগ করছি, এটা হচ্ছে। এখন যে এখানে 1000 গ্রাম হয়েছে, এটাকে আমি কেজি বানাইতে পারি না? 1000 গ্রামে তো 1 কেজি, আর 90 গ্রাম থেকে যাবে। তাহলে এই যে 1000 গ্রামে কেজিতে বানাই ভিতরে ঢুকাই দিলাম, তাহলে কত হবে এটা বলো? 47 কেজি হবে না? কত হবে এটা? 47 কেজি হবে, আর এখানে 90 গ্রাম থেকে যাবে। কত গ্রাম থেকে যাবে? 90 গ্রাম থেকে যাবে। তাহলে তুমি এটা বলতে পারো যে 47 কেজি। ভালো করে বুঝো, এখানে যে 1090 গ্রাম আছে, তো যদি আমি লিখি 1000 প্লাস 90 লিখতে পারি গ্রাম, আর 1000 গ্রামে কত হয়? 1 কেজি, আর এখানেও কেজি আছে, কেজি 46 আর 1 কেজি কত হবে? 47 কেজি। এই আর 90 গ্রাম আমরা জানি 10 গ্রামে 1 ডেকাগ্রাম হয়, তাহলে 90 গ্রামে কত হবে? 90 গ্রামে হবে 9 ডেকাগ্রাম। 9 ডেকাগ্রাম। আশা করি বিষয়টা বুঝতে পারছো। এটাই হবে এটার উত্তর। ওকে, এরপরটা খেয়াল করো। এই যে 8520 গ্রাম, এখানে 3420 গ্রাম দিছে। তাহলে এইটা তোমরা পারবা ডিরেক্টলি, দুইটা গ্রাম আছে, দুইটা একই একক, তাহলে বিয়োগ করে দিবা, এগুলো ঝামেলা করার দরকার নেই। বিয়োগ করার পরে কেজি, হেক্টর, ডেকাগ্রাম, যেটা উপরের ক নম্বরটা কোর্স 1 নম্বরটা করছে আমরা যেভাবে, এই যে এটা সেম ভাবে এটা করে ফেলবা। এটা তোমাদের বাসার কাজ, এটা করবা। এরপরে এটাও সেম ভাবে এটার মতো করবা। এটা গ্রাম আছে না, এই কেজিটাকে গ্রাম করবা। আচ্ছা, এটা আমি করে দিচ্ছি 4 নম্বরটা। তাহলে 4 নম্বরটাকে আমরা কি করব? আমাদের যেটা আছে এখানে দেখো, খেয়াল করো একটু, 12 কেজি আছে না, এটাকে গ্রাম করব। তাহলে কি হবে? এই 12 এর সাথে গুণ করে দিব 1000, তাহলে কি হয়ে যাবে? এটা গ্রাম হয়ে যাবে। তার সাথে যোগ করব 250। দেখো, এই যেটা গ্রাম ছিল ওটা তো গ্রাম ছিলই অলরেডি, তাহলে এটা কিন্তু আমাকে কিছু করার দরকার নাই। তাহলে এটা কি হয়ে গেল? আমাদের গ্রাম হয়ে গেল। তাহলে এটা যোগ করলে 12000 হবে, তার সাথে এটা যোগ করে দাও, 12250 গ্রাম। কত আসছে এটা? গ্রাম। তো এইখান থেকে বিয়োগ আছে কত? এখান থেকে বিয়োগ করে দিবা 3280 গ্রাম। 3280 গ্রাম। এখন বিয়োগ করে দিলে যেটা আসবে সেটা 0। 8 আছে কয় 15, 7 15 হাত থেকে 1, 3 আছে কয় 12, 9 12 হাত থেকে 1, 4 4 আছে কয় 12, 8 12, এত গ্রাম। এত কি করতে বলছে? গ্রাম। এখন বলছে এটাকে কেজি এবং ডেকাতে প্রকাশ করতে বলছে, ডেকাগ্রামে। তাহলে জাস্ট এইখানে যে কাজটা করতে হবে, তাহলে এটা কত হবে? এটা হবে 8000 কেজি। তাহলে লিখবে এখানে 8000 গ্রাম। ঠিক আছে, এর সাথে কি করবা? যোগ করবা। লিখতে পারো কি? 970 গ্রাম, এটাও লিখতে পারো। তো 10 গ্রামে হয় 1 ডেকাগ্রাম, তাহলে এটা কত আছে? 970 আছে। তাহলে কত হবে এটা? এটা হবে 8 কেজি 97 ডেকাগ্রাম। এটা হবে আমাদের উত্তর। ঠিক আছে, আশা করি বিষয়টা বুঝতে পারছো তোমরা। এরপরে দেখো যে 3 নম্বরটা কি বলতেছে। আচ্ছা, এখানে একটা দারুণ ম্যাথ দিয়ে রাখছে, একটু খেয়াল করতে হবে। 30 কেজি ওজনের কতজন শিক্ষার্থী 1.5 মেট্রিক টনের একটি গাড়ির ওজনের সমান? একটু ভালো করে বুঝতে হবে। এই যে টনের হিসাবটা, এটা কিন্তু একটু বুঝতে হবে। 30 কেজি ওজনে কতজন শিক্ষার্থী 1.5 মেট্রিক টন একটি গাড়ির ওজনের সমান। তাহলে কেজি আছে না, এটাকে এই মেট্রিক টনটাকে আমরা কেজিতে নিয়ে আসবো। ঠিক আছে, তো এই জন্য আমরা কিছু একক শিখাবো তোমাদেরকে। এখন একটু খেয়াল করো ভালো করে, এককগুলো কি। এই যে আমরা যদি লিখি যে 1 মেট্রিক টন, দেখার প্রকাশ করে যে 1 মেট্রিক টন, মেট্রিক টন, 1 মেট্রিক টন সমান কত কেজি? 1000 কেজি। তাহলে 1 মেট্রিক টন সমান কত? 1000 কেজি। এটা একটু ভালো করে খেয়াল রাখতে হবে। সিমিলার ওয়েতে এখানে থাকে কুইন্টাল, থাকে 1 কুইন্টাল, এইরকম অঙ্ক দিতে পারে পরীক্ষায়, একটু মনে রাখতে হবে। তাহলে 1 কুইন্টাল সমান সমান 100 কেজি। কত কেজি? 1 কেজি। তাহলে 1 মেট্রিক টনে কত কুইন্টাল হবে? 10 কুইন্টাল। তাহলে আমরা যদি এই অঙ্কটা দেখি, তোমাদেরকে অঙ্কটা যদি দেখাই একটু আমি, তাহলে অঙ্কটাতে কি আসতেছে? ওখানে বলছে 1.5 মেট্রিক টন কতজন শিক্ষার্থীর সমান 30 কেজি। তাহলে আমরা এই যে 1 মেট্রিক টন, তাহলে এটা লিখবো আগে 1 মেট্রিক টন, এটা লিখবা। 1 মেট্রিক টন সমান কত? 1000 কেজি। 1000 কেজি। ঠিক আছে, তাহলে অতএব ওখানে আছে 1.5 মেট্রিক টন ইকুয়াল টু, তাহলে কত আসতেছে? 1000 গুণ 1.5, এত কেজি। তাহলে হবে এটা কত? গুণ করে দিবা, দেখো 1500 কেজি হবে। 1500 কেজি। তাহলে এখানে প্রশ্ন করছে যে 30 কেজি ওজনে কতজন শিক্ষার্থীর সমান। তাহলে একজন শিক্ষার্থী, 30 কেজি ওজন একজন শিক্ষার্থী। ঠিক আছে, তাহলে আমাদের এখানে লেখা আছে যে 1500 মেট্রিক টন কত একটা গাড়ি ওজনের সমান কতজন শিক্ষার্থী। তাহলে আমরা লিখতে পারি যে শিক্ষার্থীর সংখ্যা, এভাবে লিখতে পারো যে শিক্ষার্থীর
সংখ্যা। তাহলে কতটুকু হবে, গাড়ির ওজন যেটা আছে সেটাকে 30 দ্বারা ভাগ করে দিব। তাহলে 1500 কেজি ভাগ করে দিব 30 দ্বারা, যেটা আসবে এত জন হবে শিক্ষার্থী ওই ট্রাকের, মেট্রিক টন ট্রাকের ওজনের সমান। 3 দিয়ে ভাগ করলে 3 5 15, এখানে 0, এতজন 50 জন শিক্ষার্থীর সমান। তাহলে অ্যান্সার আসছে কত, 50। একটু ভালো করে খেয়াল করো। তাহলে ট্রলা গাড়ির ওজনের সমান কতজন শিক্ষার্থীর, তাহলে 30 কেজি ওজনের 50 জন শিক্ষার্থীর সমান হচ্ছে এত মেট্রিক টন একটি গাড়ির ওজন। আশা করি বুঝতে পারছো। তো আজকের ক্লাসটা এই পর্যন্ত রাখতেছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।